নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। আমরা আজকে আলোচনা করব শ্রী শ্রী মা সেবক চতুষ্টের দৃষ্টিতে চতুর্থ ভাগ থেকে দ্বিতীয় অংশ। কলকাতায় মায়ের জন্য বহু প্রত্যাশিত ও সংকল্পিত আবাস তৈরি হলেও 1909-এর আরম্ভকাল পর্যন্ত মাকে সেখানে অধিষ্ঠিত করার কোনো সুযোগ স্বামী শারদানন্দের সম্মুখে ছিল না। শারদানন্দ তাই অধীর হয়ে উঠেছিলেন কেমন করে কি উপায় মাকে ওই নতুন বাড়িতে নিয়ে আসা যাবে। এমন একটি চিন্তায় যখন তিনি আকুল, ঠিক তখনই সহসা জয়রামবাটি থেকে মায়ের এক জরুরি পত্র এসে উপস্থিত। মা শারদানন্দকে অবিলম্বে জয়রামবাটি থেকে আহ্বান জানিয়েছেন। মা লিখেছেন তার ভাইরা বিষয় সম্পত্তি ভাগ করে পৃথক অন্য হতে চলেছে, তাই এই সময় শারদানন্দের উপস্থিতি সেখানে একান্ত প্রয়োজন। মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর লোকান্তর গমনের মানে জানুয়ারি 1906-এর পরে কার্যত শ্রীশ্রীমা তার ভাইদের সংসারের অভিভাবক স্বরূপই ছিলেন। অতএব তাদের এই সাংসারিক পরিস্থিতিতে মা খুব স্বাভাবিক কারণেই অস্বস্তি বোধ করেছিলেন। এই কারণেই সেবক সন্তান শারদানন্দকে কাছে ডাকা। মাতৃভক্ত সন্তানও তার কাল বিলম্ব না করেই জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করেন 1909 খ্রিস্টাব্দের 23শে মার্চ। এই দিনটি স্মরণীয় এই কারণে যে বাস্তবিক শ্রীমায়ের ভারী হিসাবে স্বামী শারদানন্দের যাত্রারম্ভ হয়েছিল। ওই তারিখ থেকেই যে যাত্রার বিরতি ঘটেছিল তার স্বামী শারদানন্দের দেহযাত্রার পরিসমাপ্তিতে। জয়রামবাটিতে মাতৃ সন্নিধানে থেকে শারদানন্দ শ্রীমায়ের ইচ্ছা অনুযায়ী তার ভ্রাতাদের বিষয় সম্পত্তি বিভাগ সংক্রান্ত যাবতীয় কাজে মধ্যস্থতা করেছিলেন। বৈশ্বিক ব্যাপারে সংসারী লোকেদের মধ্যে যেমন বহুবিধ স্বার্থ সংঘর্ষ, মতবিরোধ এবং কলহ হয়ে থাকে, মায়ের ভাইদের মধ্যেও তার কিছুমাত্র ব্যতিক্রম দেখা যায়নি। অথচ ওই পরিবেষ্টনীর মধ্যে বাস করেও শ্রীমা সকল কিছুর ঊর্ধ্বে তার স্বকীয় সুমহান বৈশিষ্ট্য বিরাজ করতেন। সন্ন্যাসী শারদানন্দ এই শান্ত মহিমোজ্জ্বল মাতৃমূর্তি দর্শন করে বিস্ময় শ্রদ্ধায় আরও অভিভূত হতেন। এই কালে একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, আমাদের তো দেখেছ, পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তার ভাইরা কি কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন তেমনটি আছেন, ধীর স্থির। সেবকের দৃষ্টিতে সত্যই অপূর্ব স্নিগ্ধ, অথচ অনাড়ম্বর একখানি মাতৃ আলেখ্য। জয়রামবাটি থেকে শ্রীমাকে নিয়ে সেবক শারদানন্দ উদ্বোধন কার্যালয় নতুন আবাসে প্রবেশ করেন 1909 খ্রিস্টাব্দে 23শে মে রবিবার। মায়ের দাড়ি স্বামী শারদানন্দ তার বহু ঈপ্সিত মায়ের বাড়িতে মাকে এনে অধিষ্ঠিত করে নিজেকে ধন্য ও কৃতকৃতার্থ জ্ঞান করেছিলেন। বস্তুত ওই দিন থেকেই উদ্বোধন কার্যালয় ভবনটি রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে মায়ের বাড়ি বলেই পরিচিত হয়ে থাকে। অদ্যাবধি এই মায়ের বাড়ি একাধারে শক্তিপীঠ রূপে পরম তীর্থ এবং স্বামী শারদানন্দের অপূর্ব মাতৃসাধনার মহতী স্মৃতিসৌধ। স্বামী শারদানন্দ যেমন শ্রীরামকৃষ্ণকে জানতেন দেহধারী স্বয়ং ভগবান বলে, তেমনই শ্রীরামকৃষ্ণের লীলাসঙ্গিনী সারদা দেবীর ঐশী সত্তা সম্বন্ধেও তিনি নিঃসন্দেহ ছিলেন। এ প্রসঙ্গে জৈনিক ভক্তের সঙ্গে তার যে কথা হয়েছিল তা এখানে উদ্ধৃত করা যেতে পারে।
জৈনিক ভক্ত, মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করিতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? কথাটি বলেছেন জৈনিক ভক্ত। স্বামী শারদানন্দ এই প্রশ্নের উত্তরে বলেছেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এই সন্দেহ তোমার আসে কেন? তখন ভক্ত বলছেন, আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। এর উত্তরে স্বামী শারদানন্দ বলছেন, তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি? তখন ভক্ত বিনীতভাবে বললেন, না মহারাজ, ঠাকুরে সে বিশ্বাস আমার আছে। তার উত্তরে স্বামী শারদানন্দ দৃঢ় কণ্ঠে বলিলেন, তোমার তাহলে বিশ্বাস ভগবানে একটি ঘুঁটেকুড়নির মেয়েকে বিয়ে করেছিলেন? 1916 খ্রিস্টাব্দে দুর্গাপূজার কয়েকদিন শ্রীমা বেলুর মঠের উত্তরের বাগান বাড়িতে, মানে এখন যেটি লেগেট হাউস নামে পরিচিত, সেখানে ছিলেন। অষ্টমীর দিন সন্ধি পূজার পরে স্বামী শারদানন্দ একজন ব্রহ্মচারীকে বলেছিলেন, এই গিনিটা মাকে দিয়ে প্রণাম করে আয়। ব্রহ্মচারী ভাবলেন গিরিটি দুর্গা প্রতিমাকে প্রণামী দিতে হবে, তাই শরৎ মহারাজকে নিঃসন্দেহ হওয়ার জন্য জিজ্ঞাসা করলেন। স্বামী শারদানন্দ বলিলেন, ও বাগানে মা আছেন, তার পায়ে গিরিটা দিয়ে প্রণাম করে আয়। এখানে তো তারই পূজা হলো। অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন অভেদ, স্বামী শারদানন্দের চোখে শ্রীরামকৃষ্ণ শ্রীমা ছিলেন তেমনই। স্বামী শারদানন্দ বিশ্বাস করতেন সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এবার সারদা দেবী রূপে পৃথিবীতে অবতীর্ণা হয়েছেন। একটি শ্লোকে তিনি বলেছেন, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপাং ত্বং শারদাং প্রণমাম্যহম। শুধু কথাতেই নয়, তার সকল আচরণে শ্রী মায়ের প্রতি তার ওই মনোভাব প্রতিফলিত হতো। এ সম্বন্ধে ব্রহ্মচারী প্রকাশচন্দ্রের লেখা থেকে কিছু অংশ উদ্ধৃত করা যেতে পারে। মায়ের ইচ্ছার ওপর তিনি স্বামী শারদানন্দ কখনো নিজের ইচ্ছা প্রয়োগ করিতেন না। তাহার বিশ্বাস ছিল শ্রী শ্রী মাতৃদেবীর ইচ্ছা বা অনিচ্ছা দৈব নির্দেশ, মানুষের মন গড়া আইন সেখানে প্রযোজ্য নয়। শরৎ কখনোই সে ইচ্ছা বা অনিচ্ছার প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ তো দূরের কথা, তাহার মন শতই মানিয়া লইত যে মায়ের ইচ্ছাই ঠাকুরের বিধান। বলিতেন, মা ও ঠাকুর কি আলাদা? স্বামী শারদানন্দকে একবার একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনারা যে মাকে এত ভক্তি করেন সেটা কি গুরুপত্নী বলে? মহারাজ উত্তর দিলেন, না, তা নয়, ঠাকুর ও মা অভেদ। তবে ঠাকুরের সঙ্গে তর্ক করা চলতো, মায়ের সঙ্গে চলে না। শ্রী মায়ের শিষ্য এবং দীর্ঘকাল স্বামী শারদানন্দের একান্ত সচিব স্বামী অশেষানন্দ বলেছেন, স্বামী শারদানন্দের কাছে শ্রী সারদা দেবী ছিলেন দেহধারিণী জগন্মাতা স্বয়ং। শ্রী মায়ের প্রতি স্বামী শারদানন্দের ভক্তি রামকৃষ্ণ সংঘের সাধুদের সঙ্গে কিংবদন্তি হয়ে আছে। মায়ের প্রতি তার ভক্তি সংঘের সাধুদের মাকে বুঝতে অনুপ্রাণিত করেছিল এবং মায়ের প্রতি তাদের বিশ্বাস ও শ্রদ্ধাকে গভীর করেছিল। স্বামী অশেষানন্দের একটি ব্যক্তিগত অভিজ্ঞতাও। তিনি স্বামী শারদানন্দ সম্পর্কে তার স্মৃতিচারণে বলেছেন, স্বামী শারদানন্দ একদিন মাকে বললেন, তুমি যে এত বড় প্রণাম করছো, কি চাও তুমি? আমি বললাম, শ্রীশ্রীমা আমাকে যা দিয়েছিলেন তাছাড়া আমাকে আপনি দয়া করে কিছু বিশেষ আধ্যাত্মিক নির্দেশ দিন। উত্তরে স্বামী শারদানন্দ বললেন, তা হয় না। মা যা তোমাকে দিয়ে গেছেন আধ্যাত্মিক জীবনের তার চেয়ে বড় আর কিছু কেউ তোমাকে দিতে পারবে না। জেনে রেখো, তিনি যা বলে দিয়েছেন তাই আধ্যাত্ম জীবনের শেষ কথা জানবে। তার দেওয়া পবিত্র নাম জপ করেই তুমি সবকিছু পাবে। আমাদের মাই জগন্মাতা স্বয়ং। বিশ্বাস করো, তাকে ধরে থাকো, তোমার যা কিছু প্রয়োজন সব তিনি তোমার জন্য সময় মতো করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।